গুড মর্নিং সবাইকে। আজকে 28 তারিখ, আজ 28 তারিখ আমরা বেরিয়ে পড়ছি রাজগীর থেকে। তো আজকেই ফিরে যাব শ্রীরামপুরে। তো এই হচ্ছে আমাদের হোটেল নালন্দা। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আগের বছর আমরা যখন এসেছিলাম এই হোটেলেই ছিলাম। আর এই হচ্ছে একদম হাইওয়ের ওপরে নালন্দা। সময় মানুষকে কোথা দিয়ে যে কেটে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ভিডিওটা যখন তুলেছিলাম তখন ছিল 28শে জানুয়ারি, আর যখন পোস্ট করছি সেটা হচ্ছে 5th এপ্রিল। এর মাঝে অনেক কিছুই ঘটে গেছে। অর্ঘ্যকে তো আপনারা সকলেই চেনেন। ওর শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো এখন অনেকটা বেটার, কিন্তু অনেক রকমেরই কমপ্লিকেসি আছে। তো ওকে নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছে। তাই ভিডিও বানানো বা এডিটিং করা মতন মন মেজাজও ঠিক ছিল না, আর সময়ও হাতে ছিল না। তাই ভিডিও দিতে এতটাই দেরি হয়েছে। এই ভিডিওটা হচ্ছে আমরা যখন রাজগীর গেছিলাম সেখান থেকে ফেরার ভিডিও। আগের দিন রাত্রেবেলায় বাবা মাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এসেছিলাম, সে কথা তো আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। রাজগীরের সৌন্দর্যকে আলাদা করে আর বলার কিছু নেই। ঠান্ডা এবারে বিহারে ছিলই না বলতে গেলে, কিন্তু ভীষণভাবে সুন্দর একটা পরিবেশে রাজগীর থেকে নালন্দা থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাতে কুয়াশাও আছে। কিরাম বাজার দেখেছেন? এটা ঠিক হাট। কপি নিয়ে না, ফুলকপি ফুলকপি নিয়ে নাও। রাস্তা জুড়ে এমন বাজার বসেছে যে গাড়ি নিয়ে যাওয়ার উপায়টুকু অবধি নেই। কত আমরা বাসের রাস্তাটাই তো নেব, কোনো ঠিক ঠিকানা নেই। ভোরবেলায় অনেক তাড়াতাড়ি বেরোনো হয়েছে যাতে আমরা তাড়াতাড়ি ঢুকে যেতে পারি শ্রীরামপুরে। আর অর্ঘ্যকে কোথায় ছেড়েছি জানো? দাঁড়া দেখে দিচ্ছি, এইটা দিয়েই। বাবা এত দূর? হ্যাঁ বাবা, অত রাত্রিরে কোথায় উঠেছে না হাইওয়েতে। তাহলে তারপর আমি আবার ওই হাইওয়ে দিয়ে আবার ক্রস করে হেঁটে দেখে এলাম কোন দিক দিয়ে আবার যাবো। ওই হাইওয়ে ক্রস করা খুব ডেঞ্জারাস রাত্রিরে। এ বাবা, আমি ওদেরকে সাইড করে আমি নিজে গিয়ে দেখে এলাম। আবার মনে হয় সব কিছু। বাদিকে এই যে দেখছেন সূর্য উঠছে, এটা হচ্ছে পূব দিক। সকালের এই যে সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে। সূর্যোদয় আর সূর্যাস্তের সূর্যের যেন এক আলাদাই ইমেজ চোখে পড়ে সকলের সামনে। ওই রাত্রিরে না তোমার এইখানটা দেখলে না তোমার ভয় লাগবে, ভয় করবে তো। এটা বিহার, বুঝেছো? যে কোনো সময় এই যাও এইখানটা থেকে অর্ঘ্য উঠেছে, ঠিক এই জায়গাটা থেকে অর্ঘ্যকে ছেড়ে দিয়েছে ওরা। যে অর্ঘ্যর বাস এখান থেকেই অর্ঘ্যকে নিয়ে গেছে। চারিদিকে মোটামুটি সকালবেলায় এখনও ভালো করে বিহার পুরো জেগে ওঠেনি, তাই কুয়াশা কিন্তু হালকা হালকা রয়েছে। তার সাথে সূর্যোদয় হচ্ছে, অপূর্ব এক মায়াবী সৌন্দর্যে যেন ঢেকে রয়েছে। সবুজ পাহাড়, তার ঘন জঙ্গল, আশপাশের ক্ষেত, সব কিছু মিলিয়ে এক সুন্দর সকাল। এই যে জ্যাকদাদা কিন্তু এক মনে কিন্তু দেখে যাচ্ছে বাইরের দিকে। ও খুব এনজয় করে, ছোট থেকে গাড়িতে করে ঘুরছে তো। আগে গাড়িতে উঠলেই বমি করতো, তারপরেতে গাড়িতে যে কতবার বমি করেছে তার কোনো ঠিক নেই। তারপর আস্তে আস্তে ওই ব্যাপারটা ওর কেটে গেছে। আরে এখন যদি গাড়ির একবার মানে গ্যারেজ খোলা হলেও দৌড়ে চলে আসে যে গাড়ি বেরোবে বলে। কোডারমা জঙ্গলের কাছে এসে গেছি। কি অপূর্ব সৌন্দর্য দেখছেন! চারিদিকে হালকা সেই কুয়াশায় ঢাকা পাহাড়, দুপাশে ঘন জঙ্গল, আর সূর্যের আলো হালকা হালকা। কি অদ্ভুত যে সুন্দর যে লাগছে, মানে বলে বোঝানোর নয়। সুন্দর দেখতে লাগছে, দেখো সেই লেকটা দেখা যাবে। এখন নয়, দেরি আছে। কোডারমা শেষ হওয়ার পর খানিকটা যাওয়ার পর তারপর এই লেকটা পড়ে। কটা বাজে? 8টায় আমরা কোডারমা ক্রস করছি। 1.5 ঘন্টার মধ্যে কোডারমা পৌঁছে গেছি।
সকাল 7টায় নালন্দা থেকে বেরিয়ে 1.5 ঘন্টা মানে ওই 8:30টার না সরি 6:30টায় বেরিয়ে 8টার মধ্যে কোডারমা পৌঁছে গেছি। তো 1.5 ঘন্টায় পৌঁছে গেছি, অনেকটাই রাস্তা আমরা চলেই এসেছি। আমার ছেলে জিজ্ঞেস করছিল এখানে কোনো রিসর্ট নেই, হয়তো 2-5 বছর বাদে এখানে খুব সুন্দর সুন্দর রিসর্টও তৈরি হয়ে যাবে। কিন্তু রিসর্ট কিন্তু আমাদের এই প্রকৃতির যে বনভূমি তাকে কিন্তু নষ্ট করে দেবে। তাই এই জায়গাকে এরকম থাকতে দেওয়াই আমার মনে হয় ভালো। কোডারমা পাহাড়ের পথ কিন্তু ভীষণই আঁকা বাঁকা, সেই হেয়ারপিন বাঁক বা যাকে বলে সেরকম। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে তো আপনাদের এরকম বড় বড় লরি কিন্তু উঠছে। এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে এখানে গ্রাউন্ড অ্যাট্রাকশন নাকি মারাত্মক বেশি হয়, যার ফলে গাড়ি ওপর দিকে উঠতে কিন্তু খুব কষ্ট হয়। ছিল তাতেও যাচ্ছিল না, ওই টানটা ওইখানটা বড্ড বেশি। এরকম কেন হয়? গ্র্যাভিটেশনাল পুলটা বড্ড বেশি সেই জন্য। এখন এই আগে যে কোডারমা জঙ্গল ছিল তার এখন অনেকটাই কেটে আপনার বিভিন্ন রকমের ফ্যাক্টরি হয়েছে, বিভিন্ন রকমের কমপ্লেক্স বানানো হয়েছে। তো সেই ভয়, সেই কোডারমাকে নিয়ে যে ত্রাস মানুষের মনে হয়তো আর নেই। মানে এই সময় আমরা মানে সন্ধ্যের দিকে দিকে কোডারমা বা রাত্রেবেলা বাবারা যে কালকে বাসেও কোডারমা জঙ্গল পেরিয়েছে, একটা সময় সত্যি ভাবাই যেত না বিহারে রাত্রিবেলাতে সন্ধ্যের পর কোনো গাড়ি, বাস বা ট্রেন এইভাবে পেরোবে। সত্যি আমরা যারা বলি না যে আমাদের দেশের কিছু হবে না, কিন্তু সত্যি যখন নিজেদের দেশে সেফলি আমরা চারিদিকে ঘুরে বেড়াতে পারি, এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। সময় যে কীভাবে কোথা দিয়ে কেটে যায় তাও কিছু বলা যায় না। আমার এই ইউটিউব চ্যানেলের বয়স প্রায় 1.5 বছর হতে চলল। হ্যাঁ, হয়তো আমি অনেক বেশি সাকসেস পাইনি ঠিকই, কিন্তু তাও এটা আমার আনন্দ। এই আপনাদের সাথে গল্প করা, আমার বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরা, বিভিন্ন জায়গার টুকিটাকি খবর আপনাদেরকে দেওয়া, এটাই আমার কাছে ভীষণ আনন্দের জন্য। এসে গেছি আমরা সেই ঝুমরি তালাইয়া লেকের কাছে। এই লেকটা এত বড়, মানে এদিক ওদিক প্রথম আর শেষ কিন্তু দেখাই যায় না। আর এর প্রাকৃতিক সৌন্দর্য যে মানে ভাষায় বর্ণনা করা সত্যিই যাবে না। চলুন চোখ জুড়ে আমরা এই সৌন্দর্যকে উপভোগ করে নিই। পার্টিকুলারলি এই জায়গাটায় পাহাড়, জল আর বনভূমি আর আকাশ যেন মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। নালন্দা বা রাজগীর ঘোরার সমস্ত তথ্য পেতে আগেরবারে আমার একটি ভিডিও আছে 2025-এ আমরা যখন এসেছিলাম, তো সেইটা আমি এর সাথে ট্যাগ করে দেবো। যদি আপনাদের কারোর মনে হয় যে আপনারা দেখতে ইচ্ছুক, তাহলে ভিডিওটার লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর কি, চলুন আস্তে আস্তে আমরা অনেকটা পথ কিন্তু এগিয়ে, আরও বেশ খানিকটা পথ চলা এখনও বাকি রয়েছে, সেটাও আস্তে আস্তে পৌঁছেই যাব। হয়তো বিকাল 4টে থেকে 4:30-এর মধ্যেই আমরা শ্রীরামপুর পৌঁছে যাব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন, আবার দেখা হবে নতুন জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন আসি, নমস্কার।